পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটের পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত বাংলাদেশের মিয়ানমার সীমান্ত অঞ্চলেও। গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের কুদৃষ্টিকারী সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। সেই দাঙ্গা অন্তত ৩ জন নিহত ও শতাধিক আহত হন। কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়, ওই সহিংসতায় উস্কে দিতে বাংলাদেশি উগ্রবাদীরা জড়িত ছিল। এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা ও পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি ঘটনা বেড়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা মঙ্গলবার দাবি করেন, ভারতের পক্ষ থেকে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান চালানো হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে তারা। আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ৩ প্রধানের সঙ্গে বৈঠকে পেহেলগাম হামলার জবাবে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেয়। উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চলের পরিস্থিতি সরবভাবে পর্যবেক্ষণ রেখে নয়াদিল্লি নিরাপত্তা হুমকি মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলো সেনা ও আধা সামরিক বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।